এখন আমরা পড়বো হচ্ছে স্কোয়ার রুট। কি পড়বো? স্কোয়ার রুট। বাদ দাও, কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমাদের লাইট লাগাবেন লাগবে না পড়ালেখা করার জন্য। এখন পড়বো কি? স্কোয়ার রুট। ঠিক আছে, কার স্কোয়ার রুট বের করতে বলবে তোমাকে? কোন একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট বের করতে বলবে। ধরো কমপ্লেক্স নাম্বারটা কি? ধরো কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে তোমার -8 -6i। এটা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার, এটার স্কোয়ার রুট তোমাকে বের করতে বলছে। অর্থাৎ তোমাকে বের করতে বলতেছে -8 -6i তার উপরে রুট, এটার মান তোমাকে বের করতে বলতেছে। এটার মান বের করার জন্য তুমি কি করবা? প্রথমে এই যে -8 -6i আছে, এটাকে তুমি সামথিং স্কোয়ার আকারে লিখবা। সামথিং স্কোয়ার আকারে লিখার পরে তোমার স্কোয়ার আর রুট কাটা যাবে, দিন শেষে কি থেকে যাবে? সামথিং থেকে যাবে। বোঝা গেছে? সামথিংটাই কি? স্কোয়ার রুট অফ -8 -6i। বুঝছো কি বলছি? তোমাকে দেয়া থাকবে একটা কমপ্লেক্স নাম্বার, বলবে তার রুট বের করতে, তুমি সেই কমপ্লেক্স নাম্বারকে সামথিং স্কোয়ার আকারে লিখবা, স্কোয়ার আর রুট কাটা যাবে, দিন শেষে সামথিং থেকে যাবে, এই সামথিংটাই হবে তোমার স্কোয়ার রুট, এটাই তোমাকে বের করতে বলবে। আশা করি বুঝে গেছে। এবার আসো আমরা এই কাজটা করি। এই কাজটা কিভাবে করা যায়? একটা জিনিস মাথায় রাখো, তোমার রুট ওভার কমপ্লেক্স নাম্বার অবশ্যই কি হবে? আরেকটা কমপ্লেক্স নাম্বার হবে। রুট ওভার কমপ্লেক্স নাম্বার কি হবে? আরেকটা কমপ্লেক্স নাম্বার হবে। রুট ওভার কমপ্লেক্স নাম্বার আরেকটা কমপ্লেক্স নাম্বার হবে। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখি x প্লাস আই ওয়াই দিয়ে, না? x প্লাস আই ওয়াই দিয়ে লিখি না? তাহলে আমরা রুট ওভার কমপ্লেক্স নাম্বারকে কি দিতে পারবো? x প্লাস আই ওয়াই দিয়ে প্রকাশ করতে পারবো, অর্থাৎ x প্লাস আই ওয়াই দিয়ে লিখতে পারবো। বুঝে গেছে? x প্লাস আই ওয়াই, বুঝে গেছে? তাহলে তুমি এখানে x এর ভ্যালু বের করবা, y এর ভ্যালু বের করবা, x এর ভ্যালু এখানে বসাবা, y এর ভ্যালু এখানে বসাবা, এরপর এটা পাইলেই তুমি কি পেয়ে গেছো? স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। আবার রিপিট করি, তুমি যদি কমপ্লেক্স নাম্বার কি স্কোয়ার রুট করো, তাহলে তুমি আরেকটা কমপ্লেক্স নাম্বার পাবা। তোমার একটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে, তার স্কোয়ার রুট বের করতে বলছে, তুমি তাকে x প্লাস আই ওয়াই ধরে নিবা, কারণ এই কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুটটাও একটা কমপ্লেক্স নাম্বার। এখন তোমার থেকে কি চাওয়া হয়েছে? তোমার থেকে চাওয়া হয়েছে এই কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট। তুমি এটা ধরে নিছো x প্লাস আই ওয়াই, অর্থাৎ তুমি x প্লাস আই ওয়াই এর মান যদি পেয়ে যাও, তাহলে তুমি তোমার স্কোয়ার রুট পেয়ে গেছো। তো তুমি x প্লাস আই ওয়াই এর মান কিভাবে পাবা? তুমি x এর মান বের করবা, y এর মান বের করবা, x এর মান এখানে বসাবা, y এর মান এখানে বসাবা, এরপরে তুমি তোমার রিকোয়ার্ড স্কোয়ার রুটটা পেয়ে যাবা। তো আমাদের পুরো খেলাটাই হচ্ছে কি, x আর y এর মান নির্ণয় করার মধ্যে। তাহলে আমরা x আর y এর মান নির্ণয় করার জন্য কি করব? দুই দিকে স্কোয়ার করে দিব। এবার দুই দিকে স্কোয়ার করলে আমার এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে x প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো আমরা এখানে লিখলাম -8 -6i, এখানের মধ্যে কি লিখবো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বুঝা গেছে? ভেরি গুড। এবার দেখো আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে -1। আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে -1। আই স্কোয়ার মানে হচ্ছে -1। আই স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2xi/y। এখানে আমরা -1 এর পরিবর্তে, মানে আই স্কোয়ারের পরিবর্তে -1 না বসিয়ে আমরা এই সরাসরি প্লাসটাই কি করে দিব? মাইনাস করে দিব। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? শেষে কি থাকবে আমার? শুধু y স্কোয়ার। বুঝা গেছে? এবার দেখো তোমার এটা একটা কমপ্লেক্স নাম্বার, কেন? আই আছে বলে। এটা একটা কমপ্লেক্স নাম্বার, কেন? আই আছে বলে। তো এই কমপ্লেক্স নাম্বার সমান সমান এই কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার তখনই সমান হবে যখন দুইটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টগুলো পরস্পর সমান হবে আর ইমাজিনারি পার্টগুলো পরস্পর সমান হবে। দুইটা কমপ্লেক্স নাম্বার তখনই সমান হবে যখন দুইটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টগুলো পরস্পর সমান হবে আর কমপ্লেক্স পার্টগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানের মধ্যে এই যে অংশটা আছে, এখানে রিয়েল পার্টগুলোকে আলাদা করে লিখবো, ইমাজিনারি পার্টটাকে আলাদা করে লিখবো। তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে যদি আলাদা করে লিখি, তাহলে আমরা কি পাই? দেখো আমাদের এখানের মধ্যে রিয়েল পার্ট কোনটা? যেখানের মধ্যে আই নাই। এখানে আই আছে? নাই। এখানে আই আছে? নাই। তাহলে এই দুইটাই কি? রিয়েল পার্ট। তাহলে আমরা রিয়েল পার্টকে কি করব? রিয়েল পার্টকে আমরা একসাথে লিখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা একসাথে লিখলাম, আর ইমাজিনারি পার্টটাকে আমরা
এরপরে লিখবো ইমাজিনারি পার্ট কোনটা, যেটার মধ্যে আই আছে। আমাদের এখানে +2xi এর মধ্যে আই আছে, তাই বলে এটাই কি ইমাজিনারি পার্ট। তো আমরা এখানে দেখতেছি বাম পক্ষে একটা কমপ্লেক্স নাম্বার আছে, ডান পক্ষে একটা কমপ্লেক্স নাম্বার আছে। অবশ্যই দুইটা কমপ্লেক্স নাম্বার পরস্পর সমান হবে, কারণ মাঝখানে কি আছে, সমান সমান চিহ্ন আছে। দুইটা কমপ্লেক্স নাম্বার পরস্পর সমান, এটার মানে হচ্ছে দোনোটার রিয়েল পার্ট সমান। এবার এটার রিয়েল পার্ট হচ্ছে -8, এটার রিয়েল পার্ট হচ্ছে x² - y²। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারতেছি যে x² - y² সমান সমান x² - y² সমান সমান -8। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, ঠিক আছে। এরপরে আসুন, এরপর আমরা লিখতে পারি যে বাম পক্ষের কমপ্লেক্স অংশ অথবা বাম পক্ষের ইমাজিনারি অংশ ডান পক্ষের ইমাজিনারি অংশের সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি 2xi সমান সমান -6i। তাহলে এখানের মধ্যে আমরা i কেটে দিব, i যদি কেটে দিই তাহলে 2xy সমান সমান আমার থাকলো -6। এরপরে xy সমান সমান কি থাকবে, xy সমান সমান থাকবে হচ্ছে -6, ঠিক আছে। এখন আমরা সবসময় চেষ্টা করব যেন xy এর প্রোডাক্ট কখনো কি না আসে, আচ্ছা সরি -3 আসবে। কেন -3 আসবে, কারণ আমরা 2 কে দিকে নিয়ে যাব, ডিভিশনে -3 চলে আসবে। ওকে, আমরা এটাকে কি করে দিলাম, 3 করে দিলাম। এটা 6 থাকবে, সরি আমি এটাকে ভুলে 3 দিয়ে দিছি, এটা 6 থাকবে। এবার আসো, আমরা সবসময় কি করব, xy এর প্রোডাক্টটাকে পজিটিভ লেখার চেষ্টা করব। xy এর প্রোডাক্টটাকে কি লেখার চেষ্টা করব, পজিটিভ লেখার চেষ্টা করব। তো xy এর প্রোডাক্টটাকে পজিটিভ না লিখলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমরা xy এর প্রোডাক্টটাকে সবসময় পজিটিভ লেখার চেষ্টা করব। তো আমরা কি করলে xy এর প্রোডাক্ট সবসময় পজিটিভ থাকবে, উত্তর খুব সিম্পল। আমার এখানে যার স্কয়ার রুট বের করতে দিছে তার ইমাজিনারি পোরশন যদি নেগেটিভ হয়, আমি এখানে x - i ধরবো। এটা যদি মাইনাস হয় এখানেও মাইনাস ধরবো, তাহলে আমার এখানে কি থাকবে, মাইনাস থাকবে। এখানে কি থাকবে, মাইনাস থাকবে। এখানে কি থাকবে, মাইনাস থাকবে। এরপরে তোমার এখানে কি থাকবে, মাইনাস থাকবে। বুঝা গেছে? তাহলে তোমার এখানে সামনে কি দিতে হবে, মাইনাস। বুঝা গেছে তো? মাইনাসে মাইনাসে কি যেত, কাটাকাটি যেত। আর মাইনাসে মাইনাসে যদি কাটাকাটি যেত, এখানের মধ্যে -6 এর পরিবর্তে শুধু 6 থাকতো, এখানে -3 এর পরিবর্তে শুধু 3 থাকতো। তাহলে আমার কাছে xy এর প্রোডাক্ট সবসময় পজিটিভ লাগবে। যেহেতু xy এর প্রোডাক্ট সবসময় পজিটিভ লাগবে, সেহেতু আমি যেটার রুট বের করতেছি তার ইমাজিনারি পোরশন যে চিহ্ন, আমি মাঝখানে সেই চিহ্নটাই দিব। মানে আমাকে যদি এখানের মধ্যে প্লাস দিত, আমি এখানে প্লাস দিতাম। আমাকে এখানে মাইনাস দিছে, আমি এখানে মাইনাস দিছি। কেন দিছি, যাতে xy এর প্রোডাক্ট পজিটিভ আসে। xy এর প্রোডাক্ট নেগেটিভ আসলে কি হবে, বিপদ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখো, আমি একটু রিপিট করি প্রশ্নটা। আমাকে বলছে এটার স্কয়ার রুট বের করতে। আমরা জানি এটার স্কয়ার রুট অবশ্যই অবশ্যই আরেকটা কমপ্লেক্স নাম্বার হবে। কমপ্লেক্স নাম্বারটাকে আমরা x - i ধরে নিলাম। তো এখন আমি যদি x এর মান পেয়ে যাই, y এর মান পেয়ে যাই, আর x এর মান y এর মান আমি যদি এখানে বসাই দিই, তাহলে আমার থেকে যা চাওয়া হয়েছে তা আমি পেয়ে গেলাম। তাহলে এখন আমার সংগ্রাম হচ্ছে xy এর ভ্যালু বের করা। আমার সংগ্রাম কি, xy এর ভ্যালু বের করা। তাহলে আমি 1 নম্বর সমীকরণটাকে আরেকবার লিখতে যাচ্ছি। 1 নম্বর সমীকরণটাকে আমি আরেকবার লিখতে যাচ্ছি, লিখলাম। এরপর আমি কি করব, সুন্দর মতো দুই দিকে স্কয়ার করে দিব। যদি আমি দুই দিকে স্কয়ার করে দিই, তাহলে আমার এখানে কি থাকবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান 64। এরপরে হোল স্কয়ার অবশ্যই। তাহলে আমরা এখানের মধ্যে কোন ফর্মুলা বসাবো, আমরা এখানে এই ফর্মুলা বসাবো। দেখো a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এই ফর্মুলা বসাবো। এখন এই ফর্মুলা যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার সমান সমান 64। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? এবার দেখো, তুমি কি xy এর মান জানো, xy এর মান তুমি জানো, তুমি এখানে xy এর মান বসাই দিবা। তো দেখো তুমি এখানে কি পাচ্ছ, তুমি এখানে পাচ্ছ x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2xy হোল স্কয়ার সমান সমান 64। তাহলে তোমার পরের লাইনে সবই সেম থাকবে, জাস্ট xy এর জায়গায় xy এর ভ্যালু বসবে। xy এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 2xy কত হবে, 6। বুঝা গেছে? ভেরি গুড। এখন আমরা এক কাজ করি, আমরা একটু এদিকে গিয়ে লিখি, ঠিক আছে। এখন কি হচ্ছে দেখো, আমার এখানে কি -36 থাকতেছে। তাহলে আমরা এটার পরের লাইনে কি লিখতে পারি, দেখো এটার পরের লাইনে আমরা কি লিখতে পারি, এটার পরের লাইনে আমরা সুন্দর মতো এই যে -36 আছে, এই -36টাকে অপর পাশে নিয়ে যাবো।
-36 কে অপর পাশে নিয়ে গেলে আমরা কি পাবো +36। তাহলে দিন শেষে আমরা এখানে পাইলাম x² প্লাস y² হোল স্কয়ার আর এদিকে পাইলাম 100। এখানে যদি দুই দিকে আমরা রুট করি তাহলে আমরা পাবো x² প্লাস y² প্লাস -10, কারণ রুট করলে কি চলে আসে +-10 চলে আসে, রুট করলে কি চলে আসে +-10 চলে আসে। ক্লিয়ার বিষয়টা? এবার আসো, এখন এখানের মধ্যে আমরা একটা জিনিস লিখবো x² প্লাস y² সমান সমান -10 গ্রহণযোগ্য না, নট অ্যাকসেপ্টেবল। কেন নট অ্যাকসেপ্টেবল? দেখো দুইটা স্কয়ারের সামেশন কখনো কি নেগেটিভ হয়? ইজ লিখতে ভুলে গেছি, তুমি লিখে নিও, ঠিক আছে? সুতরাং x² প্লাস y² সমান সমান কি হবে 10। তাহলে এটা সমীকরণ নাম্বার 3। এবার আসো, 2 নম্বর সমীকরণ কি দিছে x² মাইনাস y² ইকুয়ালস টু -8। 3 নম্বর সমীকরণ কি দিছে x² প্লাস y² ইকুয়ালস টু +10। তাহলে আমরা যদি 1 নম্বর আর 3 নম্বরকে যোগ করে দিই তাহলে কি পাই দেখো, 1 নম্বর আর 3 নম্বরকে যোগ করে দিলে আমরা পাচ্ছি এখানের মধ্যে কি হয়ে গেল 2x², এখানের মধ্যে এটা কাটা গেল, এখানের মধ্যে কি থাকলো 2, x² সমান সমান 1, x সমান সমান রুট করে দিচ্ছি দুই সাইড তাহলে +-1, x এর মান কত আসছে +-1 চলে আসছে। আর x এর মানটা আমি কই বসাবো, আমার এখানে x y সমান সমান 3 আসছিল না, আমরা এখানে x এর মানটা +-1 বসাবো, ঠিক আছে? ওকে, putting x is equals to +-1 in equation number কি পাচ্ছি আমরা xy সমান সমান 3। তাহলে x এর জায়গায় যদি আমরা +-1 বসাই, এখানে থাকলো 3, তাহলে আমরা এটাকে ওদিক দিয়ে পাঠিয়ে দিব, ডিভাইড করে দিব। 3 কে +-1 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো +-3। তাহলে আমরা x এর কয়টা মান পাইছি দুইটা, y এর কয়টা মান পাইছি দুইটা। এখন আমার এখানে কি চাওয়া হয়েছিল আমার থেকে চাওয়া হয়েছিল -8 -6 এর স্কয়ার রুট, অর্থাৎ এটা চাওয়া হয়েছিল আমার থেকে। আমি বলে দিয়েছিলাম এটা সমান সমান কি x মাইনাস আই ওয়াই, তার মানে আমি x মাইনাস আই ওয়াই পেয়ে গেলে এটা পেয়ে গেছি, অর্থাৎ x মাইনাস আই ওয়াই আমার কাছে বের করতে হবে। আমি x এর মানও জানি, y এর মানও জানি, x এর মান বসাবো, y এর মান বসাবো, এটা পেয়ে যাব, ঠিক আছে? আমরা এখন বসাই। সো এবার x এর মান কয়টা দুইটা, y এর মান কয়টা দুইটা। মাথায় রাখবে x এর মান পজিটিভ বসালে y এর মানও পজিটিভ বসাবা। x এর মান +1, y এর মান +3, x এর মান নেগেটিভ মান 1, y এর মান -3, বুঝা গেছে এতটুকু? এবার এই উত্তরটাকে তুমি দুইভাবে লিখতে পারো, আচ্ছা 3 ভাবে লিখতে পারো। একটা 3 ভাবে লিখো, যেটা তো সবচেয়ে কি সুন্দর নিয়ম আমার মতে, এর চেয়ে আর পরিষ্কার ভাবে লিখা যায় না। আমার বিষয়গুলোকে হুদায় কমপ্লেক্স করার দরকার পড়ছে না। অথবা তুমি এখানের মধ্যে যে কোনো একটাকে নাও, সামনে প্লাস মাইনাস বসে দাও, ঠিক আছে? অথবা তুমি এটাকে নাও, সামনে প্লাস মাইনাস বসে দাও। এবার বোঝার চেষ্টা করো, তুমি যদি এখানে প্লাস বসাও তাহলে প্লাস যখন এটার সাথে বসবে তখন এটাই ডিনোট করবে, মাইনাস যখন এটার সাথে বসবে অপরটা ডিনোট করবে। এভাবে তুমি প্লাস মাইনাস প্রথমটা লিখলে চলতেছে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আসো, তুমি যদি দ্বিতীয়টা সামনে প্লাস মাইনাস দাও তাহলে প্লাস দ্বিতীয়টা বুঝাবে দ্বিতীয়টাকে, আর মাইনাস দ্বিতীয়টা বুঝাবে প্রথমটাকে। তাহলে তুমি চাইলে এই 3 ভাবে কি করতে পারো, স্কয়ার রুটের মান বসাতে পারো। বলো বুঝছো কি না? ক্লিয়ার? ইজি না? ওকে, তাহলে আমাদের একটা শেষ, আমরা আরেকটাতে যাই। স্কয়ার রুটেরই ম্যাথ করবো, আরেকটা যাই, কিছু লেখার দরকার নেই। স্কয়ার রুটের দ্বিতীয় ম্যাথ, এটা আমি
বুঝাবো কম লিখবো বেশি, ঠিক আছে? সমস্যা তো নাই আশা করি। -7 + 24i, আমি তোমাকে বুঝাই বলবো কেন আমি মানে x এর মান যখন পজিটিভ বসেছি y এর মানও কেন পজিটিভ বসেছি, বুঝাই বলবো তোমাকে। আগে আমি এটা করে নিই। তোমাকে এটার কি বের করতে বলছে? স্কয়ার রুট বের করতে বলছে, অর্থাৎ স্কয়ার রুট ওভার -7 + 24i এটা বের করতে বলছে। তো আমরা জানি এটা সমান সমান অবশ্যই কি হবে, একটা কমপ্লেক্স নাম্বার হবে। তো এটা সমান সমান আমি x + i ধরে নিলাম। আমার কাজ হচ্ছে x এর মান বের করা, আমার কাজ হচ্ছে y এর মান বের করে, x আর y এর মান বের করে আমি এখানে বসে দিলে আমার অ্যান্সার আমি পেয়ে যাচ্ছি। আর আমি x আর y এর মান বের করে প্রথম ধাপ হবে দুই সাইড স্কয়ার করে দেওয়া। দুই সাইডে যদি স্কয়ার করে দিই তাহলে আমার এখানে এটা থাকলো। এবার আমি এখানে কি করবো, a + b স্কয়ারের ফর্মুলা বসাবো, x স্কয়ার + 2ab + b স্কয়ার, বুঝা গেছে? আই স্কয়ার যা কথা -1 তার কথা, তাই বলে আমরা স্কয়ারের পরিবর্তে এখানে -1 বসে দিব পরের লাইনে। কি বসানো যায়? -1 বসানো যায়। এখন -1 না বসে সরাসরি একটা মাইনাস বসে দিলেও চলে। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার সমান সমান চিহ্নের বাম পক্ষে একটা কমপ্লেক্স নাম্বার, সমান সমান চিহ্নের ডান পক্ষে একটা কমপ্লেক্স নাম্বার। কেন এটা কমপ্লেক্স নাম্বার? কারণ এখানে আই আছে। কেন এটা কমপ্লেক্স নাম্বার? কারণ এখানে আই আছে। একটা কমপ্লেক্স নাম্বার অন্য আরেকটা কমপ্লেক্স নাম্বারের তখনই সমান হবে যখন দুইটার রিয়েল পার্ট সমান হবে, দুইটার ইমাজিনারি পার্ট সমান হবে। তাহলে আমরা এখানে রিয়েল পার্টটাকে লিখি, এখানে রিয়েল পার্টটাকে আগে লিখি, আগে লিখছি রিয়েল পার্টটাকে, আর ইমাজিনারি পার্টকে পরে লিখছি। কেন এটা রিয়েল পার্ট? কারণ এখানে আই নাই। কেন এটা ইমাজিনারি পার্ট? কারণ এখানে আই আছে। এখন এটা সমান সমান এটা, অর্থাৎ অর্থাৎ তোমার লেফট হ্যান্ড সাইডের রিয়েল পার্ট সমান সমান রাইট হ্যান্ড সাইডের রিয়েল পার্ট। আশা করি বুঝা গেছে। আর এটাকে এইভাবে না লিখে আমরা চাইলে এটাকে উল্টা করে লিখতে পারি। উল্টা করে লিখলে বিষয়টা আরেকটু সুন্দর দেখায়, ঠিক আছে? এবার তোমার রাইট হ্যান্ড সাইডের ইমাজিনারি পার্ট সমান সমান তোমার লেফট হ্যান্ড সাইডের ইমাজিনারি পার্ট। এখন তুমি এটাকে অবশ্যই অবশ্যই 1 নম্বর সমীকরণ দিবা। তুমি এখানে কি করবা, দুই দিকে আই দিয়ে ডিভাইড করে দিবা। এরপরে থাকবে হচ্ছে 2xy = 24, এরপরে থাকবে xy = 12, এটাকে দিবা দ্বিতীয় সমীকরণ। বুঝা গেছে? না আসো আমরা প্রথমটাতে আবার ফেরত আসি একটু। কি দেয়া আছে? x স্কয়ার - y স্কয়ার = -7। আমরা কি করব, দুই দিকে স্কয়ার করে দিব। x স্কয়ার - y স্কয়ার 49, এর মধ্যে a - b স্কয়ারের ফর্মুলা বসবে, যেটা হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab = 49। এখন আমার এখানের মধ্যে কি থাকলো, x স্কয়ার + y স্কয়ার, এখানের মধ্যে আমরা কি দিব, 4xy। তো আমরা এখানে দিতে পারি 2xy হোল স্কয়ার, ঠিক আছে? এন্ড xy এর মান আমি বসে দিব। xy এর মান কত আসছে? 12। তাহলে x স্কয়ার + y স্কয়ার -12 24 হবে, মানে 2 × 12 অর্থাৎ 24 49। এবার আমার এখানের মধ্যে দেখো এখানে একটা স্কয়ার আছে, কি আছে? x স্কয়ার + y স্কয়ার, তোমার এখানে 49 + 24 স্কয়ার। তো 49 + 24 স্কয়ার করলে কত আসে? দরকার নেই, 24 স্কয়ার + 49 করলে কত আসে? 625, ঠিক আছে? একটা স্কয়ার আছে, তাহলে এটা সমান সমান কি? 625। এবার 625 কে রুট করলে মনে হয় 25 আসে। তাহলে x স্কয়ার + y স্কয়ার সমান সমান 25। কি আসে? 25। শুধু 25 আসবে না, প্লাস মাইনাস 25 আসবে, প্লাস মাইনাস 25 আসবে, ঠিক আছে? প্লাস মাইনাস 25 আসলো। এরপর দেখো প্লাস মাইনাস 25 আসলো। এখন আমার এখানের মধ্যে x স্কয়ার + y স্কয়ার = -25 অ্যাকসেপ্টেবল না। সুতরাং আমার এখানে কি লিখতে হবে, x স্কয়ার + y স্কয়ার = 25।
তাহলে আমি ওই লাইনটা না লিখলাম, আমি সরাসরি এটা লিখে দিলাম। ক্লিয়ার? এখন আমার এটা কত নম্বর সমীকরণ? নম্বর সমীকরণ। তাহলে আমি কি বের করবো? এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করবো? 3 আর 1 দিয়ে কাজ করবো, ঠিক আছে? 1 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -7, আর 3টা আমার সামনে আছে। তাহলে আমার এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -7, এটা কি 1, আর 3টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। যদি অ্যাড করি তাহলে এখানে থাকবে 2x স্কোয়ার, এখানের মধ্যে কি থাকবে 18, এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে এক্স সমান সমান প্লাস মাইনাস। এবার আসলে এক্স ওয়াই সমান সমান কত আসছিল? 12। এক্স ওয়াই সমান সমান কত আসছে? 12। তাহলে আমরা এখানে কি জানি? আমরা এখানে জানি তাহলে এক্স এর পরিবর্তে আমরা বসাচ্ছি +-3, সুতরাং আমাদের ওয়াই কি আসবে? +-4, +-4। আমাকে কি বের করতে বলছিলাম? আমাকে বের করতে বলছিল √7 + 24i, যেটা হচ্ছে x + iy। তাহলে আমরা x এর মানও বের করে ফেলছি, y এর মানও বের করে ফেলছি, x আর y এর মান বসাই দিব, যা দরকার তা পেয়ে গেল। ঠিক আছে? আমার থেকে কি চাইছে? √7 + 24i, যেটাকে আমরা ধরে নিয়েছি x + iy। এবার x এর মান কি ধরতে হবে? পজিটিভ 3। y এর মানও কি হবে? পজিটিভ। x এর মান ধরবো নেগেটিভ, y এর মান হবে নেগেটিভ। এভাবে লিখতে পারি, আবার প্লাস মাইনাস প্রথমটা, অথবা প্লাস মাইনাস দ্বিতীয়টা। তোমার যেটা মন চাই সেটা লিখবা, কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি কেন এক্স এর মান পজিটিভ ধরলে ওয়াই এর মান তো পজিটিভ ধরেন? বিষয়টা হচ্ছে আমার এখানে এক্স ওয়াই সমান সমান সবসময় পজিটিভ রাখার চেষ্টা করছি না? তো এক্স আর ওয়াই যখন এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ হলে এটা পজিটিভ হবে, এক্স যখন নেগেটিভ ওয়াই যখন নেগেটিভ তখনই এটা পজিটিভ হবে। অর্থাৎ আমার এক্স ওয়াই পজিটিভ ধরার মাধ্যমে আমি এক্স এর মান পজিটিভ ধরলে ওয়াই এর মানও পজিটিভ বসাই দিতে পারতেছি, এক্স এর মান নেগেটিভ ধরলে ওয়াই এর মানও নেগেটিভ বসাই দিতে পারতেছি। এটা হচ্ছে সহজ। আর অনেকে করে কি, এক্স ওয়াই সমান সমান নেগেটিভ আসার সুযোগটা রাখে। এরকম হইলে একবার প্লাস ধরতে হবে, একবার মাইনাস ধরতে হবে, একবার মাইনাস ধরতে হবে, একবার প্লাস ধরতে হবে। এটা একটু মানে পরীক্ষার হলে তাড়াহুড়াই দেখা যাবে এটা তুমি কি করে ফেলছো, ভুল করে ফেলছো। আর যেটা সহজ ওটা সবসময় করা উচিত, যদি একটু অল্প সহজ হয় তাও করা উচিত। এটা শর্টকাট, শর্টকাটটা দেখো, আমরা রুট দুইটা বের করছি না, স্কোয়ার রুট বের করা শর্টকাট, ঠিক আছে? ভাই তোমাকে প্রশ্নে এতটুকু দেওয়া থাকবে, বাদ বাকিটা তুমি শর্টকাট দিয়ে বের করবে। যেহেতু শর্টকাট দিয়ে করতে যাচ্ছে, তোমাকে ডাকছি নাকি তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যেহেতু শর্টকাট দিয়ে করতেছি তাই বলে আমরা আগে কপি করে নিই, ঠিক আছে? ঠিক আছে, কপি করে নিলাম, পরে পেজে গেলাম, পেস্ট করে দিলাম। তো এটার কি বের করতে হবে? স্কোয়ার রুট। তো শর্টকাটটা আমরা একটু করি। শর্টকাটটা কিরকম? শর্টকাটটা খুব সিম্পল। শর্টকাটটা খুব সিম্পল বলতে তুমি দেখে বলবা যে হাই রে, এটা দিয়ে যদি শিখি হয়ে যেত গা। শুধুমাত্র কিসের জন্য? স্কোয়ার রুটের জন্য। আর এমসিকিউতে করবে, এটা কখনো সিকিউতে করবা না। সিকিউতে অ্যান্সার মিলানোর জন্য করতে পারো, কিন্তু অ্যান্সার মিলানোর জন্য এটা করতে গিয়ে সবাই আর ভুলটা করে চলে আসে। মানে এটা শিখাই আসলে আমি সারা জীবন দুঃখ হয়ে বসছি। ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার এভাবে দেয়া থাকলো, ঠিক আছে? তোমার থেকে কি চাওয়া হলো? কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট চাওয়া হলো। এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি, স্কোয়ার রুট চাওয়া হলো। তুমি কি করবা? তুমি প্লাস মাইনাস দিবা, 1/√2 দিবা, পরে দিবা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপর দিবা রুট, এরপরে দিবা মডুলাস প্লাস এক্স প্লাস আই, √মডুলাস মাইনাস এক্স।
বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? কিভাবে মাথায় রাখবা? মাথায় রাখবে এভাবে, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার মডুলাস প্লাস এক্স প্লাস আই রুট ওভার মডুলাস মাইনাস এক্স। এক্স কি? বাস্তব অংশ, রিয়েল পার্ট। এক্স কি? রিয়েল পার্ট। এবার আসো আমরা এটার জন্য বের করব, ঠিক আছে? আমরা এটার জন্য বের করব, চলো এটার জন্য বের করি। তাহলে এটার স্কোয়ার রুট কি হবে? রুট ওভার -8 - 6i সমান সমান প্লাস দিবা মাইনাস দিবা 1/√2 দিবা। এটার মডুলাস কি হবে? মডুলাস কিভাবে বের করে? মডুলাস কিভাবে বের করে দেখো, রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার আই এর কোফিশিয়েন্টের স্কোয়ার রুট ওভার 64 প্লাস 36 10 আসবে দিন শেষে। তাহলে মডুলাস কত? 10। তাহলে তুমি এখানে 10 লিখো, রিয়েল পার্ট লিখো। রিয়েল পার্ট কি? -18। রিয়েল পার্ট কি? -18। তাহলে সরাসরি তুমি -8 না মাইনাস। ক্লিয়ার? তারপরে আই রুট ওভার মডুলাস হচ্ছে 10 -x, তো x হচ্ছে -8, তো মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো এখানে কি আসে, প্লাস মাইনাস 1/√2 √2। এরপরে এখানে কি থাকবে? আই রুট ওভার 18। 18 কে তুমি কিভাবে লিখতে পারো? 4 ইন্টু, দাঁড়াও, 18 18 না? আচ্ছা আগে লিখে ফেলি, 18 আগে লিখে ফেললাম। ক্লিয়ার বিষয়টা? আগে আমরা লিখে ফেললাম। এরপরে দেখো তুমি 18 কে চাইলে কিভাবে লিখতে পারো? তুমি 9 × 2 লিখতে পারো না? 18 কে লিখতে পারো প্লাস মাইনাস 1/√2। তুমি কিন্তু উত্তর পেয়ে গেছো, কিন্তু এটাই উত্তর। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার লাস্ট মেতে যে উত্তরগুলো আসছে এগুলাই থাকবে অপশনের মধ্যে। তো এতটুকু পর্যন্ত আসতে জানতে হবে তো, বুঝো নাই? তুমি তো এতটুকু পর্যন্ত আসছো, এবার তুমি √2 তুমি চেষ্টা করবে কোনো মতে এখানে √2 আনার জন্য। তুমি কি করবা? 9 × 2, ঠিক আছে? এবার তোমার এখানে √9 কি হয়ে যাবে? 3। আর প্লাস মাইনাস থাকলো 1/√2 থাকলো, তোমার এখানের মধ্যে √2 থাকলো প্লাস আই 3 √2 থাকলো। ক্লিয়ার? বিষয়টা বোঝা গেছে? এবার তোমার এখানের মধ্যে আবারও প্লাস মাইনাস 1/√2 থাকলো, তুমি এতে √2 কে কমন নিয়ে নাও, কি থাকবে? 1 প্লাস আই 3। ক্লিয়ার? এবার √2 যাবে কাটা, আসবে প্লাস মাইনাস 1 প্লাস থ্রাইস আই। বুঝা গেছে? পারবে এভাবে বের করতে শর্টকাট দিয়ে? পারবা? তাহলে পরেরটা তোমার জন্য হোমওয়ার্ক রেখে দিলাম, ঠিক আছে? শর্টকাট দিয়ে বের করতে হবে, লং কাট দিয়ে করবা না। এটা কিন্তু আসলেই শর্টকাট তুমি যদি এটার কথা চিন্তা করো, ঠিক আছে? তাহলে পরেরটা কে করবে? তুমি করবা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? এটা একদম এখানে রাখি যাতে তোমার চোখে পড়ে, যাতে বলতে না পারো যে স্যার দেখিনি। পারবা তো আশা করি? এরপরে মজাদার মজাদার দুইটা শিখবো, এই দুইটা শিখে আরো পড়ালেখা করবো। 3 বলতেছে টুয়াইস আই এর রুট বের করতে। টুয়াইস আই কি বের করতে? রুট বের করতে। একটা ফর্মুলা মুখস্থ রাখবা, টুয়াইস আই মানে হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার। এবার মাইনাস টুয়াইস আই মানে 1 মাইনাস আই হোল স্কোয়ার। প্লাস মাইনাস টুয়াইস আই মানে কি হবে? দেখো এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাস থাকলে এখানে প্লাস মাইনাস। এই তিনটা কি তোমার সুন্দর সুন্দর কিউট কিউট তিনটা ফর্মুলা, এই তিনটা কোনো মতে ভুলা যাবে না, ঠিক আছে? ক্লিয়ার? এবার তোমাকে কি বলছে? টুয়াইস আই এর রুট বের করো। কি বের করতে বলছে? টুয়াইস আই এর রুট বের করতে বলছে।
যেহেতু টয়েস আই এর রুট বের করতে বলছে, তুমি সরাসরি কি লিখবা, রুট ওভার টয়েস আই। এটা রুট বের করতে বলছে, তুমি টয়েস আই এর পরিবর্তে কি লিখে দিবা, 1 প্লাস আই স্কোয়ার। তো রুট আর স্কোয়ার কি যাবে, কাটাকাটি যাবে, রুট বসলে অবশ্য কি আসে, প্লাস মাইনাস আসে। ক্লিয়ার? এরপর বলো, যদি তোমার এরকম দেওয়া থাকে টয়েস আই মাইনাস টয়েস আই, তাহলে কি করবা? হ্যাঁ, তাহলে তোমাকে রুট ওভার মাইনাস টয়েস আই লিখতে হবে। মাইনাস টয়েস আই এর পরিবর্তে তুমি লিখবা 1 মাইনাস আই স্কোয়ার। এরপরে তুমি কি করবা, স্কোয়ার আর রুট কেটে দিবা, আসবে প্লাস মাইনাস 1 মাইনাস আই। পারবা কি পারবা না? ক্লিয়ার? এরকম করলে সিকিউতে মার্কস পাবা না। তাহলে কি করতে হবে, সিকিউর জন্য আলাদা কাহিনী করতে হবে, আলাদা কল্প কাহিনী করতে হবে, কিউট নাইলে সিকিউতে মার্কস দিবে না। আমি একটা জিনিস বুঝি না, আমার যদি অ্যান্সারে দম থাকে তুমি মার্কস না দিয়ে যাওয়া কোথায়? কিন্তু তোমার কেন রিপ্রেজেন্টেশন এত ম্যাটার করে? যে কি দরকার বসছে তোমার মতন করে লিখা? এটা তো, এটা রুট বের করতে বলছে, তো তুমি এটা কিভাবে লিখবা, 0 প্লাস টয়েস আই রুট ওভার। এবার দেখো মাঝখানে কি আছে, প্লাস আছে না, যেহেতু মাঝখানে প্লাস আছে এটা সমান সমান ধরবা এক্স প্লাস আই বাই। ঠিক আছে? এরপর দুই দিকে তুমি কি করে দিবা, স্কোয়ার করে দিবা। স্কোয়ার করে দিলে এদিকে থাকলো টয়েস আই, এখানে থাকলো এক্স প্লাস আই বাই হোল স্কোয়ার, এখানে থাকলো টয়েস আই, এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস 2 এক্স আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে সব সেম থাকবে, জাস্ট আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস 1 চলে আসবে। আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস 1 লিখা যার কথা, সামনে প্লাসের পরিবর্তে মাইনাস লিখা তার কথা। আমার এখানের মধ্যে রিয়েল পার্ট কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ কারণ এখানের মধ্যে আমার আই নাই। ঠিক আছে? তাহলে টুয়াইস আই, এখানে রিয়েল পার্ট কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ইমাজিনারি পার্ট কি 2x আই বাই, কেন এটা ইমাজিনারি পার্ট, কারণ এখানের মধ্যে আই আছে। দুইটা কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স নাম্বার, আবার এটা একটা, এই দুইটা কমপ্লেক্স নাম্বার পরস্পর সমান হবে যখন এদের রিয়েল পার্ট সমান হবে। রাইট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট হচ্ছে 0। ঠিক আছে? এরপরে রাইট হ্যান্ড সাইডের মধ্যে তোমার 2x আই ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট, লেফট হ্যান্ড সাইডে 2i আই হচ্ছে ইমাজিনারি পার্ট। তুমি 2i দিয়ে ডিভাইড করে দাও দুই সাইডে, তাহলে x y সমান সমান 1 আসে। এটা খুব কঠিন। এরপরে এটা হয়ে যাবে তোমার ইকুয়েশন নাম্বার 2। তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে ইকুয়েশন নাম্বার 1 কে নিয়ে কাজ করা। ইকুয়েশন নাম্বার 1 কে দিয়ে কি করবা, আসো ইকুয়েশন নাম্বার 1 কি আছে, এটা আছে, লিখো এটাকে। এবার কি লিখবা, দুদিকে বর্গ করে দিবা, দুদিকে কি করবা, স্কয়ার করে দিবা। দুদিকে যদি তুমি স্কয়ার করে দাও তাহলে তোমার এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার হলো। এরপর তুমি যদি এখানে ফর্মুলা লিখবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান সমান 0। ঠিক আছে? এরপর তুমি চাইলে কি লিখতে পারো, 2x স্কয়ার ওয়াই স্কয়ারের জায়গায় 2xy হোল স্কয়ার সমান সমান 0। x y এর পরিবর্তে কি লিখতে পারো, 1। তো 1 লিখলে এখানে কি দাঁড়াবে, 4। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 সমান সমান 0। মাইনাস 4 কে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস 4। ক্লিয়ার বিষয়টা? আর যদি তুমি দুদিকে রুট করে দাও তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 2 আসবে। এখানে তোমার কাছে লিখতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান মাইনাস 2 নট অ্যাকসেপ্টেবল বিকজ summation of 2 square can never be negative। সুতরাং তোমার এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 2 রেখে দিবা তুমি ইকুয়েশন নাম্বার 3। আর তুমি ইকুয়েশন নাম্বার 1 আর 3 কে কি করে দিবা, অ্যাড করে দিবা। ইকুয়েশন নাম্বার 1 আর 3 কে যদি তুমি অ্যাড করো কি পাও দেখো। ইকুয়েশন নাম্বার 1 কি, স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান 0। ইকুয়েশন নাম্বার 3 কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 2। দুটো যদি অ্যাড করো তাহলে 2x স্কয়ার হয় সমান সমান কি হয় 2, x স্কয়ার সমান সমান 1 হয়, x সমান সমান প্লাস মাইনাস 1 হয়। বুঝা গেছে?
এবার তুই সুন্দর মতো y এর ভ্যালু বের করবা কোত্থেকে এখান থেকে বের করবা, ঠিক আছে? 2 থেকে x y সমান সমান 1, y সমান সমান প্লাস মাইনাস 1, বুঝে গেছে? মানে x এর জায়গায় তুমি প্লাস মাইনাস 1 বসেছো, x টাকে এদিকে আনছো, এদিকে প্লাস মাইনাস চলে আসছে। সাবাস। এবার তোমার কাছে কি বের করতে হবে? তোমার কাছে এটাই বের করতে হবে, ঠিক আছে? তুমি কি জানো? তুমি জানো হচ্ছে রুট ওভার টোয়াইস আই সমান সমান এক্স প্লাস আই বাই, তুমি এক্স এর মান পজিটিভ বসাবা, y এর মানও পজিটিভ বসাবে। x এর মান পজিটিভ বসালে তোমার 1, y এর মান পজিটিভ বসালে ঠিক আছে, ক্লিয়ার? আসো এবার x এর মান তুমি নেগেটিভ বসাও 1, y এর মান তুমি কি বসাবা? নেগেটিভ বসাবা i, ঠিক আছে? এটা আসলো। তাহলে তুমি এখন কি লিখতে পারো? না, প্লাস হবে না। আমি জানি তোমার মাথার মধ্যে ওই জিনিসটা আছে, ফর্মুলা দিয়ে মিলাই দেওয়ার জিনিসটা, ঠিক না? তোমার এখানের মধ্যে কি, তোমার এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো। প্লাস y যদি মাইনাস দেবে তাহলে এখানে মাইনাসে মাইনাসে আরে বাবা, মাইনাসই আছে, এটাই হবে। তুমি কি বুঝো নাই? তুমি এক্স এর জায়গায় মাইনাস বসাও, y এর জায়গায় মাইনাস বসাও, তাইলে 1 মাইনাস i, মাইনাস 1 মাইনাস i আর কি, বুঝছো? এখন তোমার এটা কেন মাথায় ঢুকতেছে না জানো? কারণ তুমি শর্টকাট করে ফেলছো, এটা করে ফেলছো। তোমার মাথায় শুধু এটা আছে, সামনে যে প্লাস মাইনাস আছে, তুমি এটার সাথে মাইনাস গুণ করো না। তুমি ধরো এটার সাথে একবার প্লাস গুণ করবে, এটার সাথে একবার মাইনাস গুণ করবে। প্লাস গুণ করলে কি আসে? 1 প্লাস i। মাইনাস গুণ করলে কি আসে? মাইনাস 1 মাইনাস i। বুঝছো? এবার তোমাকে যদি এটা হোমওয়ার্ক দিয়ে তুমি পারবা? হ্যাঁ, জাস্ট একটা পার্থক্য, এখানে x প্লাস i বাই জায়গায় x মাইনাস i বাই ধরতে হবে। পারবা? তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই আমি এই পেজের মধ্যে। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এটা, এটা বের করতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এবার আসো, একটা সুন্দর জিনিস পড়াই। তোমার এখানে কয়টা রুট আসতেছিল? স্কোয়ার রুট কয়টা আসে সবসময়? 2টা আসে। কয়টা আসে সবসময়? 2টা আসে। তো ধরো আমরা এটার স্কোয়ার রুট 2টারে নিলাম, ধরো এই 2টা স্কোয়ার রুটকে নিলাম, ঠিক আছে? এই 2টা স্কোয়ার রুটকে ধরো আমি কি করলাম? নিয়ে নিলাম। এই 2টা স্কোয়ার রুটকে ধরো আমি কি করবো? অ্যাড করবো। দেখি বলো কি আসবে। হ্যাঁ, একটা দেখো কি আসে। এই 2টা কি স্কোয়ার রুট না? এই 2টা স্কোয়ার রুটকে আমরা অ্যাড করবো, দেখো অ্যাড করে দেখো কি আসে। অর্থাৎ তুমি যদি একটা নাম্বারের স্কোয়ার রুটকে অ্যাড করো, তুমি কি পাবা? 0 পাবা। বুঝে গেছেন? এই লজিকটা মাথায় রাখবে। আসো, এবার আসো তোমাকে কাহিনী বুঝাই। তোমার স্কোয়ার রুট জিনিসটা কি জিনিস আসে? কোন একটা নাম্বারের উপরে স্কোয়ার রুট জিনিসটা দিয়ে আসলে কি বুঝাই? কোন একটা নাম্বারের উপরে স্কোয়ার রুট জিনিসটা দিয়ে বুঝাই জেড টু দি পাওয়ার হাফ, সেই নাম্বার টু দি পাওয়ার হাফ। আর স্কোয়ার রুট কয়টা আসে সবসময়? 2টা। তাহলে জেড এর রুট করলে আমরা কয়টা রুট পাবো? 2টা রুট পাবো। জেড এর স্কোয়ার রুট কয়টা পাবো? 2টা পাবো। জেড কি? কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার স্কোয়ার রুট করলে 2টা কমপ্লেক্স নাম্বার পাবো, একটা হচ্ছে z1 আর একটাকে আমরা ধরে নিলাম z2। এখান থেকে আমরা কি লিখতে পারি? z1 প্লাস z2 সমান সমান 0। ঠিক আছে ভাবে? কিউবিক রুট মানে কি? কিউবিক রুট মানে হচ্ছে z টু দি পাওয়ার 1/3। এবার স্কোয়ার রুট যদি 2টা আসে, কিউবিক রুট কয়টা আসবে? 3টা। আর এই 3টা রুটকে যদি আমরা অ্যাড করি 0 পাবো। এবার ফোর্থ রুট, ফোর্থ রুট মানে কি? z টু দি পাওয়ার 1/4। কোন একটা কমপ্লেক্স নাম্বারের ফোর্থ রুট কয়টা আসবে? 4টা আসবে।
এখন আমরা এই চারটা রুটকে যদি আমরা অ্যাড করি তাহলে কি পাবো? ক্লিয়ার? এরপরে আমাদের আসবে হচ্ছে 6th রুট। 6th রুট মানে কি? 1/6। তাহলে এখানে রুট কয়টা আসবে? 6টা আসবে। এগুলোকে অ্যাড করলে কি হবে? কি হবে অ্যাড করলে? 0 হবে, ঠিক না? বিষয়টা বোঝা গেছে? এই বিষয়টা কি খুব কষ্ট, ঠিক না? এই বিষয়টা মানুষ ফর্মুলার মতন মুখস্থ করে, হ্যাঁ, কিন্তু এখানে না, কারণ এইভাবে তো কেউ বুঝে নাই কখনো, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারকে অনেকে জমের মতন ভয় ভাই, আমি জানি না কেন। এমনি কমপ্লেক্স আমি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কি শুনবা? সময় যাইতে দাও, শুনবা। সময় যাইতে তোমার বন্ধুরা বলবে আরে কমপ্লেক্স নাম্বার কি জিনিস, কিছু বুঝতেছি না। ও মা গো, এটা বের করতে বলছে। তুমি কি করবা? একটা জিনিস মাথায় রাখো, উপরে পাওয়ার হবে 1/3 এরপর এই না, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার কিউবিক রুট বের করতে বলছে। তুই বলো 1 কি রিয়েল নাম্বার নাকি কমপ্লেক্স নাম্বার? দুটোটাই রিয়েল নাম্বার, সামনে একটা কমপ্লেক্স নাম্বারের একটা অংশ, হ্যাঁ সামনে একটা থাকে ঠিক আছে? তোমার কাছে এতটুকু মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স নাম্বারের যদি তুমি কিউবিক রুট করো তাহলে তুমি কি পাবা? তুমি কমপ্লেক্স নাম্বারই পাবা। কি পাবা? কমপ্লেক্স নাম্বার পাবা, ঠিক আছে? এটা কি খুব কঠিন বিষয়? তাহলে এখানে তুমি কি পাবা? 1 একটা রিয়েল নাম্বার, 1 একটা কমপ্লেক্স নাম্বার। এটা যদি কিউবিক রুট করো তাহলে তুমি একটা কমপ্লেক্স নাম্বার পাবা। তাহলে তুমি এটা ধরে নিবা কি? সেট। জাস্ট একটা জিনিস মাথায় রাখো, যখন স্কোয়ার রুট করতেছিলাম তখন কি ধরে নিচ্ছিলা? তখন কিন্তু এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই বাই ধরে নিচ্ছিলা, কিন্তু যখন কিউবিক রুট বের করবা তখন ধরে নিবে হচ্ছে জেড। আর তোমাকে এটা বের করতে বলছে, এখন এটার সমান তুমি জেড ধরে গেছো, এখন জেড এর মান পাই গেলে তুমি এটার মান পাই গেছো। কত সহজ না? এবার তোমার কাছে একটা কাজ করতে হবে এখানে কষ্ট করে, সেটা হচ্ছে দুই দিকে কিউব করে দিতে হবে। এখানে থাকবে 1, এখানে থাকবে জেড কিউব। এবার জেড কিউব মাইনাস 1 থাকবে। এবার বলো 1 1 যা কথা 1 কিউব তা কথা। এবার চাইলে আমরা কি লিখতে পারি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 0 লিখতে পারি কি পারি না? পারি। তো এখানে আমি জেড মাইনাস 1 সমান সমান কি দিতে পারি? 0 দিতে পারি। এরপর আমরা আবার লিখতে পারি জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 সমান সমান 0। আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এবার দেখ এখান থেকে আমরা জেড এর মান কি পাবো? 1। আমি বলছিলাম কিউবিক রুট অফ 1 বের করতে, কিউবিক রুট অফ 1 কে আমরা জেড ধরে নিছিলাম, জেড এর মান পাওয়া মানে আমরা অ্যান্সার পাই গেছি। জেড এর মান পাইছি 1, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি। এতটুকু থেকে ম্যাথ শেষ হয়ে যাবে? কেন ম্যাথ শেষ হবে না? কারণ কিউবিক রুট তো 3টা, আমরা একটা পাইছি, আরো 2টা পাইতে হবে। তা আর 2টা করতেই পাবো, এখান থেকে পাবো, ঠিক আছে? তো চলো এখান থেকে আমরা আর 2টা বের করি। আমরা জানি আমাদের কোয়াড্রেটিক ফাংশন বলে একটা ফাংশন আছে। কোয়াড্রেটিক ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানের মধ্যে ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। ভেরিয়েবলের ভ্যালু যদি বের করতে হয় আমার এখানে কি আসবে? আমার এখানে আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস। বুঝে গেছি? এটা আসবে আমাদের, ক্লিয়ার? তো দেখো এখানে যেভাবে এক্স স্কোয়ার আছে, এখানে যেভাবে জেড স্কোয়ার আছে, এখানে যেভাবে এক্স আছে, এখানে সেভাবে জেড আছে, ঠিক আছে? তার মানে আমাদের এই ইকুয়েশনের মধ্যে যেটা ভেরিয়েবল সেটা হচ্ছে জেড। তাহলে আমরা এখানে কিসের ফর্মুলা, কিসের মান পাবো? জেড এর মান পাবো। তো জেড এর মান কিভাবে পাবো? ভালো করে দেখো, তোমার এখানে মাইনাস বি ছিল, বি কি ছিল? এক্স এর কোফিশিয়েন্ট। এখানে আমরা বি দিয়ে কি বুঝবো? জেড এর কোফিশিয়েন্ট, যেটা হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার
বি কি পাইছিলাম 1, তাহলে 1 স্কয়ার মাইনাস 4, এ কি এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট, এখানে জেড স্কয়ারের কোএফিসিয়েন্ট। সি কি কনস্ট্যান্ট টার্ম, সি হচ্ছে এমন একটা টার্ম যেখানের মধ্যে এক্স নাই, তাহলে এখানে সি হবে এমন একটা টার্ম যেখানে জেড নাই, এখানে জেড নাই কোন টার্মে 1 এ, তাই বলে সি এর জায়গায় তুমি 1 বসাবা। ক্লিয়ার বিষয়টা? এতটুকু বুঝা গেছে? খুব কঠিন ছিল। ডিভাইডেড বাই টুয়াইস এর মান কত 1, জিনিসটা কি আসতেছে -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, এটাই আসতেছে না? তাহলে বল এখানে জেড এর কয়টা মান পাইছি? দুটো মান পাইছি, প্লাস ধরলে একটা মাইনাস ধরলে একটা। আগে একটা জিনিস বলি, মাইনাস মাইনাস মানে কি আই স্কয়ার, তাহলে আমরা মাইনাসের পরিবর্তে কি লিখতে পারি? আই স্কয়ার লিখতে পারি, পারি কি পারি না? মাইনাসের পরিবর্তে কি লিখতে পারি? আই স্কয়ার লিখতে পারি। এবার রুট যখন আই স্কয়ারের উপর পড়বে আই বের হয়ে আসবে, বুঝছো কি বলছি? এখান থেকে কি বের হয়ে আসবে? আই বের হয়ে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা মান পাইলাম জেড এর? এখানের মধ্যে দুইটা মান পাইলাম। তো দুইটা মান আমরা লিখি একটা একটা করে। দুইটা মান তো দেখতে একই হবে, পার্থক্য কোথায়? একটার মাঝখানে প্লাস আরেকটার মাঝখানে মাইনাস। এতটুকু বুঝা গেছে? এতটুকু খুব কঠিন ছিল। তাহলে এখানের মধ্যে আমরা কি বের বের করছি? কিউবিক রুট অফ 1 বের করছি। আমাকে বলছে কিউবিক রুট অফ 1 বের করতে, আমরা কিউবিক রুট অফ 1 কে জেড ধরে নিলাম, জেড এর আমরা প্রথম একটা মান পাই গেলাম, সেটা কিউবিক রুট অফ 1, একটা কিউবিক রুট অফ 1, আমরা আরো দুইটা কিউবিক রুট অফ 1 পাইছি, তাইলে কিউবিক রুট কয়টা হয়? তিনটা হয়। আমরা 1 এর কিউবিক রুট কয়টা পাইছি? তিনটা পাইছি। তাহলে আমাদের কাজ এখানে শেষ। এরপরে দেখো, এরপরে দেখো আমরা এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটু থিওরিটিক্যাল জিনিস। এটা কি থিওরিটিক্যাল জিনিস? জিনিসটা হচ্ছে উই কনসিডার, আমরা কি কনসিডার করি? আমরা এটাকে ওমেগা কনসিডার করি। এটাকে কি কনসিডার করি? ওমেগা। এখন থেকে যখন আমরা ওমেগা বলবো আমরা এটা বুঝবো, ঠিক আছে? এরপরে আমরা এটাকে কি কনসিডার করি? দেখো আমরা যদি এখানে দুই দিকে স্কোয়ার করে দিই, এখানে ওমেগা স্কোয়ার হবে, এখানে যখন স্কোয়ার করবো এটা পেয়ে যাবো, অর্থাৎ এটাকে আমরা ওমেগা স্কোয়ার কনসিডার করবো। মানে তুমি এটাকে স্কোয়ার করলে এটা পাবা। এবার তোমার কমপ্লেক্স নাম্বারের একটা মজাদার জিনিস শিখাই তোমাকে, ফান ফ্যাক্ট। ধরো তোমার রিয়েল নাম্বারে, মানে রিয়েল নাম্বারে কি হয়, 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 4 পাই, 4 কে যদি আমরা রুট করি তাহলে আমরা 2 পাই, ঠিক আছে? এবার কমপ্লেক্স নাম্বারের কাহিনী শুনো। কমপ্লেক্স নাম্বার বলে যে আমরা যদি ওমেগাকে কি করি, স্কোয়ার করি, ওমেগাকে কি করি, স্কোয়ার করি, তাহলে আমরা কি পাবো? ওমেগা স্কোয়ার। আবার বলা হচ্ছে যে ওমেগা স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো? ওমেগা। এটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়, আবার এটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়। থিওরি, এখানে বোঝার কোনো কিছু নাই। তুমি চাইলে করে দেখতে পারো, তুমি এটাকে স্কোয়ার করে দেখিও দুই দিকে, এখানে ওমেগা স্কোয়ার হয়ে যাবে, এটা দেখবা যে এটাতে পরিণত হয়ে গেছে। মজাদার একটা বিষয়। আবার আরেকটা বিষয়, এটা তো ফান ফ্যাক্ট ছিল, এটা জীবনে আসবে না। রিয়েল কি কি? রিয়েল মানে ওটাকে আসলে স্কয়ার করলে এটাই পাই যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি মস্কারি করতেছি না তো। এরপরে আসো আরেকটা গল্প যাই, সেটা হচ্ছে তোমার রুট গুলোকে অ্যাড করলে কি হয়? রিয়েল নাম্বার জিরো হয়। আচ্ছা রুট অ্যাড করলে কি হয়? রুট অ্যাড করলে কি হয়? 0 0 এখানের মধ্যে 1 এর কিউবিক রুট কারা? 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, এটা কি 1 এর কিউবিক রুট, এদেরকে অ্যাড করলে কি হবে? এটা মুখস্থ করা খুব কঠিন, কষ্ট হয়েছে মুখস্থ করতে? মুখস্থ করতে কষ্ট হয় না, ঠিক আছে? ওকে।
এবার আমরা এখান থেকে একটা চমৎকার জিনিস শিখতে পারি। খারাপ, হ্যাঁ আমরা এতটুকু বের করে ফেলছি। এবার আমরা এখান থেকে খুব চমৎকার চমৎকার কিছু জিনিস শিখতে পারি। তো এতটুকু আমরা শিখে ফেললাম, ঠিক না? এতটুকু শেখার পরে আমরা দেখি কোথায় স্পেস আছে, হচ্ছে বাম পাশে তো পুরাটাই স্পেস। হ্যাঁ, আমরা একটু পড়ি কি করা যায়। দেখো আমরা কি শিখছি, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। 1 কে কি লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 0। ওমেগা কে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 1, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 0। তাহলে আমরা এখানের মধ্যে একটা জিনিস লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার a প্লাস ওমেগা টু দি পাওয়ার b প্লাস ওমেগা টু দি পাওয়ার c সমান সমান 0 হবে if a, b, c আর consecutive number। ঠিক আছে, অর্থাৎ 9 প্লাস ওমেগা টু দি পাওয়ার 10 প্লাস ওমেগা টু দি পাওয়ার 11 সমান সমান 0। ওমেগা টু দি পাওয়ার 101, ওমেগা টু দি পাওয়ার 102, সরি 112, ওমেগা টু দি পাওয়ার 113 সমান সমান 0 হবে। বুঝা গেছে? এগুলো কি তোমার খুব কষ্ট করে বুঝাইতে হচ্ছে আমার কাছে? বুঝি না? ভেরি গুড। এতটুকু পারবা? কোনো সমস্যা হবে? তাহলে আমরা কিউবিক রুটসে চলে যাব, এই সম্পর্কিত ম্যাথে আমরা পরে যাব। কি বলছি? কিউবিক রুটে চলে যাব, কিউবিক রুট কিরকম কিরকম আসতে পারে ওটাতে চলে যাব, এই সম্পর্কিত ম্যাথে আমরা পরে যাব। কিউবিক রুটের আমরা এক দুইটা ম্যাথ দেখবো, আর এরপরে কিউবিক রুটকে আমরা চিরতরে বিদায় করে দিব। পরীক্ষার আগ ছাড়া কিউবিক রুট আমরা দেখবো না। আসো আমরা একটু পড়ালেখা করি, জুম করবো না, এতটুকুর মধ্যে পড়ালেখা করবো আমরা। কিউবিক রুটে 1 পড়ছি, কিউবিক রুটে -1 তো করি না, কিউবিক রুটে -1 পড়বো এখন আমরা। কি করবো? কাম কি? প্রথম কামটা কি, কিউবিক রুট অফ -1 সমান সমান জেড, দুই দিকে কিউব করে দিব। এদিকে কিউব আর কিউবিক রুট কাটা গিয়ে শুধু -1 থাকবে। এবার দোনোটাকে আমরা এক সাইডে আনবো, জেড কিউব প্লাস 1 সমান সমান 0। এখন আমরা চাইলে এখানে কি লিখতে পারি, জেড কিউব প্লাস 1 কিউব সমান সমান 0। এই লাইনটা দুইবার লেখার কোনো দরকার নাই, একবারই লিখি, ঠিক আছে? কোথায় জায়গা খাবো না। তাহলে আমরা এখানের মধ্যে ফর্মুলা কি আসতেছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আসতেছে, ঠিক না? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 0। এখান থেকে আমার জেড এর একটা মান চলে আসতেছে। দেখো আমাকে এটা বের করতে বলছে, আমি এটা সমান সমান জেড ধরে ফেলছি, তার মানে জেড এর মান পাইলে আমি কি পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে জেড এর মান পেয়ে যাচ্ছি না? তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। আরো কয়টা অ্যান্সার পাওয়া বাকি? দুইটা। কেন? কারণ কিউবিক রুট কয়টা হয়, 3টা। ঠিক আছে, এবার আমরা এখানে কি করব, আমরা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা বসাবো। জেড ইজ ইকুয়ালস টু, দাঁড়াও পরে গিয়ে বকা দিও, আমাদের ভালো লাগে না, বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই টুয়াইস এ। ঠিক আছে, এরপরে তোমার এখানে কি আসবে, -1 প্লাস মাইনাস, হ্যাঁ তোমার এখানে আসবে। আচ্ছা ভুল করছি আমি একটা, এখানের মধ্যে মাইনাস হয় না, এখানে মাইনাস হয়, কি হয়, মাইনাস হয়। তাহলে আমার এখানের মধ্যে কোথায় ভুল, এটা দেখো তোমার এখানে কি হয়, মাইনাস বি। আচ্ছা আমি মুছে ফেলি, তোমার এখানে কি হবে, মাইনাস বি। তো দেখো বি কি -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে -1 স্কোয়ার -4 এসি, এ কি 1, সি কি 1, ঠিক আছে, ডিভাইডেড বাই কি টুয়াইস এ। ক্লিয়ার বিষয়টা? এবার তোমার এখানে কি আসে দেখো, তোমার এখানের মধ্যে আসবে হচ্ছে √3। কি আসবে, মাইনাস মানে কি, আই স্কোয়ার, মাইনাস মানে কি, তাহলে -3 এর পরিবর্তে কি লেখা যায়, I²3 লেখা যায়, I²3 লেখা যায়। এবার বলো এখানের মধ্যে কি হবে, আই স্কোয়ার আর স্কোয়ার রুট কাটাকাটি যাবে, আই বেরোয় আসবে।
ঠিক আছে? আই কি হবে? বেড়ে আসবে। আই বেড়ে আসলো। এখন তোমার কাছে কয়টা রুট আসছে? দুইটা। একটা হচ্ছে কি 1 প্লাস আই রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, আর এটা কি 1 মাইনাস আই রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? বুঝা গেছে? পারবা এগুলো করতে? যদি আসে কখনো, খুব কঠিন এগুলা, খুব সহজ কিন্তু এগুলো। So এটার ফর্মুলাটা কি বলছেন স্যার? a plus b a square minus আর এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা জানো না তুমি? a plus b ঠিক আছে। বুঝি না কিউবের ফর্মুলা গুলো মনে হয় খুব বেশি মজাদার। স্টুডেন্ট গুলা দেখি সবগুলা খাই বসে থাকে। আমারটা বাস্তব। হ্যাঁ, এগুলো স্যার এইটা শিখে যায়। এটা একটু আমরা অ্যাডভান্স নিস নাকি? হ্যাঁ যে দিনেই তো আমরা কেন কোভিডের জন্য? ইয়েস অনেকদিন পড়া হয়ে গেছে, ধরা হয়ে গেছে। বুঝছিল স্যার আমার বন্ধু একটা দিনে গেছে, ধরা হয়ে গেছে। ঠিক আছে, পড়া হয়ে গেছে। তুমি পড়ালেখা করছিলা? সাবাস। তুমি এখন ধরা খাবা আর কি? তাও ধরা খাওয়া না, আমি ধরা খাওয়ানোর মন না, ওগুলো তো রাখি না আর কি। আমি এত স্টেপ বাই স্টেপ যাই যে আমার স্টুডেন্টদের ওই জায়গাটা তুই দিয়েছে যে ওরা বলে স্যার এটা কি, স্যার ওইটা কি। তাহলে যদি একদম সাইড লাইন বাদ দিয়ে লিখতাম, সবগুলো একদম লাইনে চলে আসতো। এখন পার পাই যাচ্ছে গা না পড়েও। আমাদের যারা পড়ায় ওদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওরা কিছু মাথার ভিতরে লিমিটেশন তৈরি করে ফেলে যে ট্রিগোনোমেট্রি ছাড়া ডিফারেন্সিয়েশন পড়াই যাবে না, হ্যাঁ, স্ট্রেট লাইন ছাড়া সার্কেল পড়াই যাবে না। তোমার আমি ট্রিগোনোমেট্রি পড়াইছি, না ডিফারেন্সিয়েশন শেষ করাইছি, তুমি বুঝছো? ও তো তো এগুলো হচ্ছে মানুষের তৈরি কিছু কি ধারণা। মানে আমার আমার সেনা তো কোনো বেকুব নাই সেটারে আমি ফর্মুলা লিখে দিলেও বুঝবে না। তো দেখো, আমরা এখন কি করব, দুই দিকে কিউব করে দিব। আমাকে এটার কিউবিক রুট বের করতে বলছে, আমরা সুন্দর মতো কি করব, দুই দিকে কিউব মানে প্রথমে সমান সমান সেট ধরবো, এরপর দুই দিকে কিউব করে দিব। এদিকে থাকবে -64i, এদিকে থাকবে z। এখানে কি থাকলো, আমরা দোনোটাকে এক সাইডে আনবো, z প্লাস 64i সমান সমান 0। এবার আমরা আচ্ছা কিউব করছি না, এখানে কিউব থাকবে তো, এখানে কি থাকবে কিউব, এটাকে কিউব করতে হবে। এখন এটাকে কিউব করার উপায় কি জানো? জেড কিউব, এখানে মাইনাস আনো, এখানে একটা মাইনাস কে পেটের ভিতরে নাও, নিতে পারবা তো? মাইনাস কে পেটের ভিতর নিলাম। মাইনাস মানে কি আই স্কোয়ার, মাইনাস মানে কি আই স্কোয়ার। এই আই স্কোয়ার আর আই মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে গা, আই কিউব। তো 64 মানে কি 4 কিউব, তাহলে 4 আই কিউব। বলো বুঝছো কিনা? এখানে কোন ফর্মুলা বসেছি আমি? সহজ ভাষায় যে ফর্মুলাটা বসেছি এটা হচ্ছে কি আই কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস আই, এই ফর্মুলাটা বসেছি। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা বসাও, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এইখানে মাইনাস হবে না, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 16 আই স্কোয়ার সমান সমান কি 0। ঠিক আছে, এবার আমি এখানে কি পাচ্ছি, জেড মাইনাস 4i সমান সমান 0। এখান থেকে আমি জেড এর একটা মান পাই যাচ্ছি, আর জেড এর মান পাওয়া মানে কি রুট ওভার -64i এর একটা মান পেয়ে যাওয়া। তো এখান থেকে জেড এর মান কত আসতেছে 4i। ক্লিয়ার? তাহলে আমরা একটা মান পাই গেছি, এটা একটা অ্যান্সার। ব্র্যাকেট দিয়ে অ্যান্সার লিখে দিও, তোমার এটা খুঁজতে সহজ হবে।
কাতার মধ্যে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এখান থেকে বাদ বাকি দুইটা রুট পাবো, বাদ বাকি দুইটা কিউবিক রুট এখান থেকে পাবো। তা আমরা এখানে কোন ফর্মুলা বসাতে হবে? কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স এর ফর্মুলাটা। এখানে কি আসবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 a c, আচ্ছা 16 i স্কোয়ার, তো i স্কোয়ারের পরিবর্তে এখানে বসাতে হবে -1, -1 বসানো যায় কথা, শুধু -16 বসানো যায় কথা। তাহলে এরা কি 16 নাকি -16? -16। এখন -16 আলাদা করে না বসে আমরা মাঝখানে মাইনাসটাকে প্লাস করে দিই, বুঝা গেছে? ডিভাইডেড বাই কি 2a, ক্লিয়ার বিষয়টা? এবার চমৎকার ভাবে তোমার বাদ বাকি দুইটা রুট চলে আসবে। আসো বাদ বাকি দুইটা রুট আমরা লিখি। বাদ বাকি দুইটা রুট কি আসতেছে তোমার? তোমার এখানে আসতেছে -4i প্লাস মাইনাস, এখানে আসতেছে কি 4i স্কোয়ার, সোজাসুজি -16 লিখো, প্লাস 4 4ac না, এখানে z কেন আসছে? 4ac, তো এর মান কি 1 না? আচ্ছা এটাকে একটু অন্যভাবে চিন্তা করবা, বুঝছো? অন্যভাবে চিন্তা করবা যে তুমি 4টা 16 থেকে একটা 16 বাদ দিচ্ছ, এভাবে চিন্তা করবা। কি বাকি থাকে? 3টা 16। কি বাকি থাকে? মানে এই ম্যাথটা হিসাবটা সহজ হয়ে যাবে এটা করলে। কয়টা বাকি থাকতেছে? 3টা 16, ঠিক আছে? এবার যদি তোমার 3টা 16 বাকি থাকে, তুমি এবার রুট বসাও। রুট বসালে কি পাবা? -4i প্লাস মাইনাস 4 রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, এটা পাবা। কোনো সন্দেহ আছে? এতটুকু পাইছো। এরপর কি করতে হবে? 2 দিয়ে ডিভাইড করে দাও। এটাকে আলাদা করে 2 দিয়ে ডিভাইড করো, এটাকে আলাদা করে 2 দিয়ে ডিভাইড করো। যদি এমনটা করো তাহলে যেটা পাবো এটা অ্যান্সার, এমনটা না করলেও যেটা পাবো এটাই অ্যান্সার, উপর আছে বিদায় ডিভাইড করা যায়। ঠিক আছে? তো করার ইচ্ছা থাকলে করো, না করার ইচ্ছা থাকলে না করো, অতটা যায় আসে না, বুঝে গেছে? বলো বুঝছো কিনা? তো বলো কয়টা অ্যান্সার পাইছি আমরা? 3টা পাইছি। আমরা কি কোনো ভুল করছি? আমরা -4i প্লাস মাইনাস 4 রুট 3, হ্যাঁ ঠিক আছে, আমরা ঠিকই করছি। তাহলে এখন তোমার অন্য কিছু কিউবিক রুট বের করতে দিলে পারবা তো? আচ্ছা এবার আসে শর্টকাট। এগুলো জীবনে করি কে মনে থাকে না, এটা কেন যেন মনে থাকে না, কিন্তু এটা খুব সহজ। মানে আমার দেখা শর্টকাটের মধ্যে এটা বেস্ট শর্টকাট। 1/2 এখনই ভুলে গেছি, আচ্ছা সমস্যা নাই। মড প্লাস মাইনাস, এই কামটা কি সিকিউতে করবা? হ্যাঁ এর জন্য আসছে স্যার। আমি শর্টকাট শিখাই না একমাত্র একটা ভয়ে, আমি সিকিউরটা মানে এমসিকিউটা সিকিউতে মারি দিব, সেটা একবার আমাদের দিনে করতে হবে সাইরা নেওয়া হয় না। করুন স্যার। আর যখন দেখবে যে কি তুমি শর্টকাট মারি দিছো, ও আর ওটাকে আনসারই গুনবে না, তো বলবে কি ফাইজ নাই পাইছে। তোমাকে এন এর জায়গায় যে কোনো কিছু দিছে, এন এর জায়গায় কি যে কোনো কিছু হইতে পারে। মোট কথা হচ্ছে তোমাকে, আমি তোমারে বলি, তোমাকে এখানের মধ্যে কিউবিক রুট ওভার গরু দিবে, বুঝছো? কি দিবে? এবার যে গরুটা দিছে ওটাকে কি করতে হবে তোমার কাছে? যেমনে হোক তেমনে সামথিং কিউব করতেই হবে, যেমনে হোক তেমনে কি করতে হবে? সামথিং কিউব করতে হবে। এরপরে অ্যান্সার গুলো কি হবে তোমার? একটা হবে যে সামথিং কিউব করছো এটা, আরেকটা হবে সামথিং ইন্টু ওমেগা, আরেকটা হবে সামথিং ইন্টু ওমেগা স্কোয়ার। এটাই হলো শর্টকাট। আমরা যেটা পড়ছি ওইটা একটু আসে, কিউবিক রুট ওভার -64i। দেখো কিউবিক রুট ওভার -64i। এবার এই যে এটা দিছে, আমরা কি করব? এটা কি গরু, গরুটাকে কি করবে? এন কিউব তৈরি করবো। তো গরুটাকে তুমি এন কিউব করো,
তাহলে তোমার 4i হোল কিউব আসলো। তাহলে n এর পরিবর্তে কি আসছে 4i, তাহলে একটা অ্যান্সার কি হবে n নিজেই অর্থাৎ 4i, আরেকটা অ্যান্সার কি হবে 4i ওমেগা। ওমেগা মানে কি -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2 করাইছিলাম। হ্যাঁ এটা কি কিউবিক রুট অফ 1, বুঝা গেছে? এটাও কি কিউবিক রুট অফ 1। তাহলে 4i ওমেগা স্কয়ার কি এটাই, জাস্ট মাঝখানে একটা মাইনাস থাকে। আরেকটা বিষয় তোমাকে বলি, তুমি চাইলে এটাকে ওমেগা বলতে পারো, এটাকে ওমেগা স্কয়ার বলতে পারো, কোনো যায় আসে না। বুঝা গেছে? এবার তুমি যদি এখানে গুণ করে ফেলো তোমার তিন শেষে এগুলাই আসবে। ক্লিয়ার? তো শর্টকাটটা কি ভালো হয়েছে না? তাহলে আমরা ফোর্থ রুট দেখি। আচ্ছা ফোর্থ রুট পরে পড়াই, আজকে এতটুকু রাখি। দেখা তুমি যাবে